জমশেদ মজুমদার নামে একজন তরুণ বক্তা আছে না নাই? এই বেচারা লাইভে এসে বলছে তুমি যুদ্ধ করবা, তোমার মুখে নাই দাড়ি, তুমি নমাজ পড়ো না, তুমি পর্দা করো না, তুমি যুদ্ধ করবা। ও এ কথা বলেছে, অর্থাৎ ভাই তোমার ইমান আগে ঠিক করো তারপর যুদ্ধ করো। ও আর এই কথাটাকে যাইভাবে হোক, কাটছাঁট হোক আর যাই হোক, লাগাই লুগাই বেচারাকে ইয়াহুদি বানিয়ে দিয়েছে। আগে তো দালাল ছিল, এখন ইয়াহুদি বানিয়ে দিয়েছে। আর এক মেয়ে মানুষ কইতেছে যে জমশেদ মজুমদার বলছে যে আমাদের এটা জেহাদ করা, যুদ্ধ করা, আমাদের এই মিছিল মিটিং করা এগুলো যাবে না। কিভাবে কথা বলে? মানে সে তার বিপক্ষে এই মেয়েটা বলেছে। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি তো অবিবাহিতা আমার মনে হয়। যদি বিবাহিতা হও, তুমি কলিজায় হাত দিয়া, বুকে হাত দিয়া বলো তো, তোমার স্বামী যদি বলে গাজার 3 জন মেয়েকে আমি বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে আসব, অর্থাৎ 4 জন স্ত্রীর অনুমতি আছে, তুমি একজন, আর গাজার নির্যাতিতা 3 জন বোনকে আমি বিয়ে করে নিয়ে আসব, রাজি কিনা? দেখবেন এই মেয়েটা সর্বপ্রথম বিরোধিতা করবে। কি বলেন? এই যারা যুদ্ধ করবেন এখনই বাসায় যে স্ত্রীকে বলবেন গাজার 3 জন মেয়েকে আমি বিয়ে করব, রাজি না? রাজি না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? পরীক্ষা করেন। আরে 80 বছরের বুড়ি ও মেনে নেবে না। শেষ বয়সে আগুন লাগাবে ছোট, তুই এসব কথা কাও, ঠিক কিনা? এই মুসলমান মহিলা, তোমার পর্দা নাই, তুমি নামাজ পড়ো না, তুমি স্বামীকে 4টা বিয়ে করতে দিবে না, আর তুমি গাজার জন্য বেহায়ার মতো লাফিয়া মজুমদারের, জমশেদ মজুমদারের বিপক্ষে স্লোগান দাও। তোমার হায়া লজ্জা থাকার দরকার, কমন সেন্স থাকার দরকার। জমশেদ মজুমদার বলেছে যুদ্ধের কথা। আপনি ঘৃণা প্রদর্শন করেন, এটা সমস্যা নাই, কারোর ক্ষতি না করে আপনারা ডাক দিয়েছেন, যান ওখানে ঘৃণা প্রদর্শন করেন, প্রতিবাদ করেন, কিন্তু ক্ষতি কাউরি করে না। একটা মাঠে করেন, রাস্তা ব্লক করে না, এভাবে করেন, সমস্যা নাই। এটা গণতন্ত্রের দেশ যেহেতু, সেই এই জন্য এটা আমরা বলছি করেন। আর গণতন্ত্রের দেশ না হলে পরে বলতাম না। আচ্ছা, হামাস সম্পর্কে এতটুকু পরিচয় আমার মনে হয় না। মার্চ ফর গাজা অংশগ্রহণ করা যাবে কি? মোটামুটি উত্তর হয়ে গেল। প্রশ্নটা আগে লাগিয়ে দিলে হলো। ইসলামের আলোকে এগুলোর কোনো ভ্যালু নাই, চারানাও নাই, লাভও নাই। শোনেন, আমি একটা ভালো পয়েন্ট আপনাকে বুঝিয়ে দিই। আপনার প্রতিবেশী আপনার উপরে জুলুম করেছে, হ্যাঁ, আপনার উপরে জুলুম করেছে, তখন আপনি চুপচাপ বসে থাকলেন, কিচ্ছু বললেন না, এটা একটা। আর একটা হচ্ছে আপনি হাউ মাউ করে যাকে পাচ্ছেন তাকে ধরে বলছেন দেখেন আমার প্রতিবেশী এ করেছে, এ করেছে। আচ্ছা বলেন তো, আপনার কোন চরিত্রটার কারণে সে ভয় করবে? আগেরটা না পরেরটা? আগেরটাই ভয় করবে। চুপ মেরে বসে আছেন, কিন্তু কিচ্ছু বললো না। ঘটনা কি? এ মানে জায়গা মতো কাজ করবে রে, ঠিক কিনা? আমার মাদ্রাসায় ঢুকে গেছে 2 জন, দেখেছে ভাইয়া ফেলে দেবো। রাস্তা আছে বিশাল, 40-50 ফিট ওইখানে রাস্তা। এই জায়গাটা পড়ে না, এই জায়গাটা ঘিরেছি বাচ্চারা নিরাপত্তার জন্য, হাইওয়ে রোড, দ্রুত গাড়ি চলে, এই ঘেরতে দিবে না, এটা রাস্তার জায়গা। কথা বুঝছেন? তো আমি বললাম যে ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখেন, কাউকে কিচ্ছু বলিনি। আমি যদি দড়িয়ে বেড়াতাম তাহলে বলতো যে এ তো দুর্বল, ওকে যদি আরে ভাই কেন ফেলবেন, এটা তো মাদ্রাসা দিয়েছে আমি, এটা বাচ্চারা খেলবে, এটা তো ভালো কাজ, ওকে যদি ওয়াজ করতাম তাহলে ও বলতো যে এটা দুর্বল। যখন বলেছি ক্ষমতা থাকলে হাত দিও, আজও হাত দিতে পারে নাই, কয়েক মাস চলে গেল, কিয়ামত পর্যন্ত হাত দিতে পারবে না, দিলে খবর আছে। বুঝেছেন কথা? যে চুপ থাকে ওকে ভয় করে, হাও মাও করে চিল্লাতে লাগে, ওটাতে ভয় করে না। মুসলমান আজকে যে রাজপথে চিল্লাচিল্লি করছে, এগুলো দেখে কাফেরদের বুঝে নেছে এদের এই কাজ ছাড়া আর কিচ্ছু নাই, আর কিছু করতে পারবে না, এটা বোঝা হয়ে গেছে। কিসের পোলাও? সৌদি আরব ফিলিস্তিনে হামাসকে কেন সাহায্য করলেন না? করে ভাই, করে, অনেক করে, কিন্তু এখন আমি যেটা কারণ বলতে গেছিলাম ভুলে চলে এসেছি, আর যাওয়ার দরকার নাই।
সৌদি আরব হোক আর যেই দেশ হোক, যদি গাজার পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা করতে যায় তাহলে আমেরিকার বিপক্ষে, গোটা ইউরোপের বিপক্ষে যুদ্ধ করতে হবে ওকে। গোটা ইউরোপ আমেরিকার বিপক্ষে যুদ্ধ করে যদি টিকতে পারেন তাহলে আপনাকে যেতে হবে, না পারবেন। এখন যুদ্ধ হবে শুরু, মুসলমানের জয় হবে, সিরিয়ার থেকে যুদ্ধ শুরু হবে। আমি বললাম না যে শিয়া, ইয়াহুদি, খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এখন সিরিয়ায় হামলা করবে, শুরু করেছে, শুরু হয়ে গেছে হামলা। এখন জয় করবে সিরিয়া। কেমনে? সিরিয়া মুসলমানদের যে বাড়িঘর ছিল এগুলো নাই, কাজী বোমা মারার জায়গা নাই। বোমা মারবে, ওখানে 10 জন সৈন্য আছে, ওকে মারার জন্য বোমা ফেলবে। এই বোমা ফেলা সৈন্য কয়টা মারবে? বেশি মারতে পারবে না। কাজী স্থল যুদ্ধ হবে, স্থল যুদ্ধে জয়লাভ হবে এই মুসলমানদের ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু সময় লাগবে, লাখ লাখ না লক্ষ লক্ষ মুসলমান মারা যাবে এই যুদ্ধে, এরপরে আপনার মুসলমানদের জয় হবে। আবার যখন মুসলমানদেরকে ঘেরাও করে ফেলবে তখন ওই ইউরোপ থেকে আপনার 12টা দল আসবে, প্রত্যেক দলে 12,000 করে সৈন্য থাকবে, আর মুসলমানদের সাথে বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান জয় হবে। সংক্ষিপ্ত বললাম, বিস্তারিত আলোচনা ইউটিউবে আছে, মুখলিস বিন আরশাদ মাদানী লেখলে পারি ইউটিউবে পাবেন, শুনতে হবে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। মোহাম্মদ জামাল সর্দার 10,000 টাকা, 2 ছেলের জন্য দোয়া চাই, বাহিরে আছে জামাই সহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, জানে বলে টাকা পয়সা বরকত দান করুন, মনের নেক আশা পূরণ করুন। আমরা নাম ধরে কাউরি দোয়া করি না, মানে এইভাবে করি না। মাহফিল আমি দিয়েছি, কোনো টাকা চাই না। অথচ বাংলাদেশে যত মাদ্রাসার পরিচালক আছে সব থেকে গরিব হলাম আমি। তারপর আল্লাহ 3টা মাদ্রাসা চালিয়ে নিচ্ছে, তারপরও একবারও বলি নাই আমার এখানে টাকা দেন আপনারা। দোকান বসেছে, কাউকে পাঠায় নাই যে যাও যা পাইবা তাই নিয়ে আসো। এই ভিক্ষা বন্ধ করেন। এই হাত সরাসরি হাত পেতে টাকা নেওয়া, এটা সব থেকে আমাকে খারাপ লাগে। 3টা মাদ্রাসা আল্লাহ চালিয়ে নিচ্ছে, একজন শিক্ষকের বেতন 30,000 টাকা, 31 জন স্টাফ আছে, গড়ে 10 জন ধরলে কত হয়? 10,000 ধরলে 3 লক্ষ টাকা। গড়ে 10 তো টিচার নাই বাংলাদেশে, অর্থাৎ 4 লক্ষ টাকা মাসে দিতে হয় বেতন। এতিমখানা ভেঙে ফেলেছি, বিল্ডিং করব, দোয়া করেন, টাকা নাই, আল্লাহ করাবো, কিন্তু ঝোলা নিয়ে আপনার কাছে আসবো না। নওগাঁ শহরে আমার এক বিশিষ্ট ব্যবসায়ী বন্ধুকে বলেছিলাম আমার মাদ্রাসার জন্য কিছু দেন, বলছে উমরা করে আয়সা দিব, আজও দেয়নি। 21 সাল থেকে আজ পর্যন্ত দেয়নি। ওই যে সামনাসামনি চেয়েছি এই জন্য দেয়নি। আল্লাহ বলছে তুমি ওর কাছে চাইলা কা? তুমি চাইলা কা? তোমাকে তো আমি দেবো, তুমি কেন সামনাসামনি চাইলা? তোমার ইজ্জত সম্মান হারাইলা কা? মদিনায় পড়লাম, দেওবন্দে পড়লাম, আকুলু শুকরাল্লাহ ফখরান, আমি ফখর করে বলছি না, অহংকার করে বলছি না, শুকরিয়াতন বলছি। আমার মনে হয় আল্লাহ এটাই বুঝাইছে আমাকে, তুই এত জায়গায় পড়লি তো ওর কাছে টাকা চালি কা? এই জন্য মনে হয় সে লোকটা টাকা দেয়নি। গতকালকে আমাকে ফোন দিয়েছিল, সম্ভবত গতকালকে শুক্রবার অথবা বৃহস্পতিবারে। তো যাই হোক, শুক্রবার তো আজকেই না, বৃহস্পতিবার হোক আর বুধবার হোক ফোন দিয়েছে, অর্থাৎ কালকে নাইলে পরশু দিন ফোন দিয়া বলছে নওগাঁ আসেন না। আমি বলছি বহুদিন যাওয়া হয় নাই, শহরে ঢুকে নাই, গেছি বহুবার। আজকে যে নওগাঁ দিয়ে আসবে এটা জানা ছিল না, নাহলে বলতাম যে হ্যাঁ আসছি, দেখা করব। বন্ধুত্ব সবই ঠিক আছে বেচারা, কিন্তু আজ পর্যন্ত চায় না পয়সা। আমার জানিয়ে মাদ্রাসায় দেয় নাই, গোপনে দিয়েছে কিনা জানি না। সুতরাং টাকা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আর ঘোষণা দেওয়ার কাজ ঘোষণা দিবেন, আমার মসজিদে টাকার দরকার, এত লাখ টাকা দেন, না দিবেন আপনি খান, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন, আমার পা হাত ধরার দরকার নাই, দায়িত্ব আপনার। আচ্ছা, এবার বুঝেছেন সৌদি আরব একা কি করবে? এরা মুচে তেল দিয়ে দিয়ে খেতে 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 পেট মোটা করে খেয়েছে, কিছু করে নাই, এখন লড়াই করে মরবে। আরে ওর থেকে শক্তিশালী তো পাকিস্তান আছে, অ্যাটমি বোমার মালিক। কি করছে কার জন্য? সব আমেরিকার গোলাম হয়ে গেছে, একটা আয়াত খালি ছেড়ে দেওয়ার কারণে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো। ওরা যদি তীর তৈরি করে তোমরা তীরের থেকে শক্তিশালী কিছু তৈরি করো। ওরা যদি অ্যাটমি তৈরি করে অ্যাটমির থেকে তার থেকে শক্তিশালী বোমা তৈরি করো। এটা আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াতটা ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইমান থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর গজব
আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যতদিন কোরআন সুন্নাহর দিকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আল্লাহর গজব এভাবে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত। এজন্য লাফালাফি করার লাভ নাই। ইমানের বলে বলিয়ে না হন, প্রত্যেক সন্তানকে কোরআনের শিক্ষা এখন থেকে দেওয়া শুরু করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের জানেওয়ালে টাকা পয়সা বরকত দান করুন। আল্লাহ, এই গোনা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের